আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে সুন্দর অদ্ভুত একটা জিনিস দেখাইবো। ঠিক আছে, এক ট্রেনের চারটা নাম। ঠিক আছে, এইখানে দেখতেছেন পদ্মা, স্লিং সিটি, ধূমকেতু এবং বনলতা এক্সপ্রেস। ঠিক আছে, এই যে এতগুলি নাম যে আপনারা এখানে দেখতেছেন, এই নামগুলি দেখে কিছু বুঝতে পারতেছেন? যদি বুঝতে না পারেন তাহলে আমি বলতেছি। সেটা হচ্ছে কি, আপনার এখন আমরা যে ট্রেনটা দিয়ে আসছি, ট্রেন কিন্তু এখানে একটাই। দেখেন, ট্রেন কিন্তু সিরিয়ালে আপনার একটাই ট্রেন, বুঝতে পারছেন? একটাই ট্রেন, কিন্তু এখন এই সময়ের ভিতরে যে একটা ট্রেন এখানে আছে, এই ট্রেনটার নাম হয়েছে গিয়া স্লিং সিটি। ঠিক আছে, স্লিং স্লিং না, এই যে সেটা হচ্ছে কি আপনার স্লিং সিটি, বুঝতে পারছেন? স্লিং সিটি। এখন যে ট্রেনটা এখন চলতেছে, আবার যখন এই ট্রেনটা ওদিক থেকে আবার আসবে, যখন আবার নেক্সট টাইমে আবার যাত্রা শুরু করবে, তখন আবার নাম হয়ে যাবে ধূমকেতু। ঠিক আছে, মানে সিরিয়ালে সিরিয়ালে আবার যখন আরেকটা যাত্রা শুরু করবে, তখন হয়ে যাবে বনলতা এক্সপ্রেস। ঠিক আছে, তো এটা ঢাকার থেকে প্রথম আসছে পদ্মা হয়ে, এখন আবার ঢাকা যাচ্ছে স্লিং সিটি হয়ে, আবার যখন ঢাকা থেকে আসবে তখন আবার ধূমকেতু হয়ে আসবে, আবার যখন যাবে তখন বনলতা এক্সপ্রেস হয়ে যাবে। এ হচ্ছে এইটার মানে নামকরণ। ঠিক আছে, একটি ট্রেনের চারটি নাম, বুঝতে পারছেন? তো বিষয়টা খুব অদ্ভুত লাগলো, আবার সুন্দর লাগলো, ভালোও লাগলো যে এক ট্রেনের চারটি নাম। এটা মনে হয় এই প্রথম আমাদের বাংলাদেশে মনে হয় এই আবিষ্কার করা হয়েছে এবং এটার এরকম নামকরণ করা হয়েছে। তা আপনাদের কাছে কেমন লাগছে এক ট্রেনে চারটি নাম, তা অবশ্যই জানাবেন। এবং আপনারা কে কোন নামটা পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন। পদ্মা, স্লিং সিটি, ধূমকেতু নাকি বনলতা এক্সপ্রেস? আমি তো আসলাম স্লিং সিটি দিয়ে। ঠিক আছে, তা আপনারা কোনটা দিয়ে যেতে চান তা অবশ্যই জানাবেন।